সিক্রেট এই ছোলার রেসিপিটা কোনো বড় রেস্টুরেন্টের শেফও শেয়ার করবে না। কেন সেই ছোলা আলুটা একঘেয়েমি সিদ্ধ করে খাবেন? ছোলার এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে ছোলা দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি হতে পারে। এই রেসিপিটা খাওয়ার পর বাড়ির সকলে বুঝতে পারবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন কি রেস্টুরেন্ট থেকে এনেছেন। এই রেসিপিটা বানানো খুবই সহজ। এই রেসিপিটা দেখার সম্পূর্ণ অনুরোধ রইল আপনাদের। আগের দিন রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে 6-7 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ছোলাটা ভালো করে ধুয়ে নিয়ে ছোলার জলটা ফেলে দিলাম। ছোলার সাথে আলুগুলো আমি অর্ধেক করে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি প্রেসার কুকারে রান্নাটা করেন সেই ক্ষেত্রে 2টোর বেশি সিটি দেওয়া যাবে না। রেসিপিটা বানানোর জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ও 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। এদিকে ছোলা আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোলাটার জল ঝাড়িয়ে নিলাম। অল্প একটু আলু রেখে দিলাম। একটা আলু আমি ছোট সাইজ করে একটু কেটে নিচ্ছি। চলো বন্ধুরা, দেরি না করে ছোট্ট রেসিপিটা ঝটপট শুরু করে নেওয়া যাক। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল, সর্ষের তেল মিশিয়ে দিয়ে দিলাম। কুচিয়ে নেওয়া পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো একটু নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে 1 টেবিল চামচ একটু টমেটো সস দিয়ে দিলাম, একটু কালার ও একটু ঝাল মিষ্টি হওয়ার জন্য। দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়া ছোলাটা সম্পূর্ণ জল ঝরে গেছে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। কেটে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো বন্ধুরা আপনারা কষানোর সময়ও দিতে পারেন। আমি এখন দিচ্ছি, দেখতেও ভালো হবে আর খুব সহজেই একটু গলে যাবে। রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ বাড়ার জন্য আলু সিদ্ধটা একটু হাত দিয়ে ভালো করে ম্যাচার করে দিলাম। দিয়ে একসাথে করে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা ভালো মতো মিশে গেলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। অল্প পরিমাণ একটু জল গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম। জল গরমটা দিলে এটা একটু মাখা মাখা হবে এবং খেতে অসাধারণ লাগবে। এই সময় গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেসিপিটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন যে রেসিপিটা বানানো কতটাই সহজ এবং কত কম সময়ের মধ্যে হয়ে গেছে। কেন সবসময় ছোলা আলু সিদ্ধ খাবেন? বন্ধুরা, একবার ইফতারির সময় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই রাতের ডিনারে রুটির সঙ্গে খেলে সপরিবারের ভীষণ ভালো লাগবে। মিনু কিচেন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একদম অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।